নমস্কার, আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে কিভাবে আপনারা চুলে কি দিলে আপনাদের চুলের গ্রোথ খুব লম্বা হবে এবং খুব ঘন হবে। অনেকজনের চুলে হয়তো আপনাদের টাক পড়ে গেছে, হয়তো চুলে একদম নেই, প্রচুর চুল ঝরছে। অবশ্যই কি কি করলে আপনাদের চুল আবার আগের মতন হবে এবং কি কি রেমেডি ব্যবহার করলে আপনাদের চুল ঘন, মজবুত এবং কালো হবে। অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেই বুঝতে পারবে। আগে আমি চুলের বিষয়ে কিছু জিনিস আমি বলবো। আগে আমার চুলটা দেখো ভাই পিছন থেকে, ঠিক আছে? আমার কিন্তু চুলটা অনেকটা ঘন, আর এখানে দেখবা, ঠিক আছে, আমি কি কি জিনিস ব্যবহার করছি তার জন্য আমার চুলটা প্রচুর ঘন এসছে। যাই হোক, আমি এই যে আমার চুলটা দেখালাম যে আমি কি ব্যবহার করি যে আমার চুলটা এত ঘন রয়েছে, বা আপনারা কি ব্যবহার করবেন যাতে আপনাদের চুল পড়বেন না, তারপরে কোনো কিছু সমস্যা হবে না, বা আপনাদের যে এতটা চুল পড়ছে যে কি করলে যে আপনাদের চুল পড়া পুরো বন্ধ হয়ে যাবে, যা আপনাদের হয়তো মাথার মধ্যে অনেকজনের ড্যান্ড্রাফ আছে, সেটা কিভাবে আপনারা দূর করবেন। অবশ্যই দুটো জিনিস আমি বলবো, এই দুটো জিনিস যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের চুলে পুরো সমস্যা শেষ হয়ে যাবে। আর অনেক কিছুই বলবো যে চুলের বিষয়ে, যে কি করলে না করলে আপনাদের চুল খুব হেলথ ভালো থাকবে, ওইসব বিষয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তা আপনারা তো অনেক হেয়ার অয়েল ব্যবহার করেন, অনেক শ্যাম্পু ব্যবহার করেন, তাও আপনাদের চুল হয়তো এখনো পড়ছে, এখনো হয়তো কোনো কিছু দিচ্ছি, এত কিছু দিচ্ছি, তাও আমার চুল পচে যায়। কি করব যে আমার চুল পড়বে না? আপনারা বিশ্বাস করেন ভাই, আমি চিরুনি দিয়ে চুল আশ্রয়, তাও আমার কিন্তু একটা চুলও পড়ে না। বাস্তব করে, এটা অ্যাড চলছে না, কিন্তু এটা বাস্তব। তা আমি দেখাতে পারি, ঠিক আছে? এই যে দেখো, প্রচুর ঘন চুল। হ্যাঁ, এই যে দেখেন, প্রচুর ঘন চুল। তা আমি শুধু দুটো জিনিস ব্যবহার করি। একটা হচ্ছে কেশররাজ পাতা। এই কেশররাজ হয়তো আমি দেখাচ্ছি, আপনারা দেখবেন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কেশররাজ পাতা। অবশ্যই এই পাতাটা দেখবেন, এই পাতাটা হয়তো জঙ্গলে বা ড্রেনের পাশে থাকে, ঠিক আছে? না পেলেও কোনো অসুবিধা নেই। এই পাতা যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের যদি হয়তো চুল পড়ে গেছে, চুল উঠছে না, বা চুলের হেয়ার প্রবলেম হচ্ছে, অবশ্যই এই পাতার রস আপনারা ব্যবহার করেন, তাহলে আপনাদের কন্টিনিউ, মানে আপনাদের চুল ঘন হবে, লম্বা হবে, আর হচ্ছে আপনাদের মসৃণ হবে চুলটা। অবশ্যই এই যে এটা হচ্ছে রিঠা, ঠিক আছে? এইটা হচ্ছে রিঠা। এই যে এগুলো দেখবে, এগুলো হচ্ছে রিঠা। এই রিঠাটা আপনারা জলে ভিজিয়ে, সেই জলটা আপনারা মাথার মধ্যে করতে পারেন। এটা জল দিয়ে যদি আপনারা মাথার মধ্যে দেন, তাহলে আপনার চুলটা খুব লম্বা হবে, কালো হবে, এবং আর যদি আপনাদের যদি খুশকিও থাকে, ড্যান্ড্রাফও থাকে, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু একদিনে হবে না, আস্তে আস্তে হবে। সব জিনিস আস্তে আস্তে হয়, দ্রুত হয় না। একদম ধৈর্য কিন্তু করবেন না। আর এই পাতার বিষয়ে যেটা আমি বললাম, ঠিক আছে, এটা হচ্ছে কেশররাজ পাতা। অবশ্যই ভালোভাবে দেখে নাও, এটা হচ্ছে কেশররাজ পাতা। এটা যদি আপনি খুঁজে পেয়ে যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার চুল কতটা যে লম্বা হবে, কত দিনের মধ্যে, একদিন ব্যবহার করলেও প্রচুর কাজ করে। আর এই জিনিসটাও দিলে কিন্তু প্রচুর কাজ করে। এটা যদি আপনি মাথার মধ্যে যদি এই রিঠার জল রাত্রেবেলা ভিজিয়ে রেখে যদি আপনারা এই জলটা যদি আপনারা কিছু ফোঁটাও যদি ম্যাসেজ করে, হেয়ার ম্যাসেজ করে যদি চুলেও লাগাতে পারেন, আপনাদের চুল খুব ঘন, কালো, এবং একটা চুলও পড়বে না। আস্তে আস্তে আপনাদের যে হেয়ার প্রবলেম হচ্ছিল, হেয়ার পড়ছিল, চুল আশ্রালে প্রচুর চুল পড়ছিল, একদম এগুলো বন্ধ হয়ে যাবে। আমি এই বিষয়ে ভিডিও করছি যে কারণ অনেকজন হয়তো জানতে যাও যে কি ভাই কি জিনিস ব্যবহার করব, কি শ্যাম্পু ব্যবহার করব না করব, আর শ্যাম্পু কি ব্যবহার করা উচিত না উচিত, আর কি হেয়ার অয়েল ব্যবহার করা উচিত না উচিত, অবশ্যই আমি দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে বলবো। আমি বলবো যে কোন জিনিসটা ব্যবহার করলে যে আপনাদের হেয়ার গ্রো খুব তাড়াতাড়ি হবে, এই বিষয়ে আমি অবশ্যই ভিডিও করব। তা আমার এই টপিকটাই ছিল যে কি জিনিস দিলে আপনাদের চুল খুব ঘন কালো হবে। তা দুটোই জিনিস আমি টপিক করলাম, একটা হচ্ছে রিঠা, আর একটা জিনিস হচ্ছে কেশররাজ বা কেশরী পাতা।
এই দুটো যদি আপনারা জলে করে যদি রসটা আপনারা মানে এই রসগুলো আপনারা যদি আপনাদের হেয়ারে লাগাতে পারেন, আপনাদের চুল অবশ্যই বড় হবে। আর 3টে জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে কন্টিনিউ ভাবে আপনাদের হেয়ারে চুলের মধ্যে চুল আঁচড়াতে হবে। অবশ্যই অনেকজন চুল আঁচড়াও না ঠিক মতন, বা চুল না আঁচড়ালে হয়তো সেটার জন্য জট পেকে চুল পড়তেও পারে বা জট পেকে ছিঁড়ে যেতেও পারে। তার জন্য আপনারা অবশ্যই হেয়ারের মধ্যে চুল আঁচড়াবেন, নিচের গোড়ার থেকে সব সময় চুল আঁচড়াবেন চিরুনি দিয়ে। আর একটা হচ্ছে আপনারা অবশ্যই বালিশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবসময় কেচে রাখবেন, কারণ অনেকজনের মাথার মধ্যে তেল দিলে বা অনেকজন সবসময় শোবেন, যখন শুন তখন বালিশের কভারের মধ্যে প্রচুর নোংরা জমে থাকে। আর মাথায় যদি প্রচুর নোংরা থাকে তাহলে কিন্তু চুল অবশ্যই পড়ে। আর সবসময় বেশি করে জল খাবেন, বেশি করে জল খেলে মুখে তো ব্রণ একদমই হবে না, তার সাথে চুলও পড়বেন না, একদম টেনশনও করবে না। অনেকজন হেভি টেনশন করেন বলে তার জন্য আপনাদের হয়তো প্রচুর চুল পড়ে। অবশ্য ভাই জীবনে সবারই কাজ থাকে, টেনশন সবারই থাকে, কিন্তু টেনশন নিয়ে কী বা হবে? টেনশন নিলে তো কিছুই তো সমস্যা হয় না। আপনারা ফ্রি মাইন্ডেড সবসময় কাজ করবেন, সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না, আমি অত কিছু বলবো না। অবশ্যই 3টে জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে আপনাদের বালিশের কভার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বিছনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অনেকজন হয়তো কভার ভালো করে ধোন না, ওর জন্য হয়তো নোংরা জমতে জমতে মাথার মধ্যেও নোংরা। ওইটা তো আমরা তো বালিশে আমরা শুই, কারণ মাথা রেখে আমরা শুই, ওখান থেকে চুলে যদি কোনো কিছু ড্যান্ড্রাফ থাকে, ড্যান্ড্রাফ কেন হয়? যদি মাথার মধ্যে চুলের মধ্যে নোংরা জমে, তার জন্য চুল পড়ে, ড্যান্ড্রাফ হয়, আর মুখের মধ্যে ব্রণ হয়। অবশ্যই পরিষ্কারভাবে আপনারা বালিশের কভারটা অবশ্যই ধোবেন, ঠিক আছে? পরিষ্কারভাবে থাকবেন। আর কন্টিনিউ ভাবে আপনারা চুলের মধ্যে চুল আঁচড়াবেন। রাত্রেবেলা ঘুমানো মাঝে মাঝে যখন শ্যাম্পু করবেন, একদিন আগে আপনারা যে অয়েল ব্যবহার করেন, মোটামুটি হয়তো নারকেল অয়েল, নারকেলের বলতে গেলে যেগুলো অয়েল থাকে সেগুলো ব্যবহার করলে চুল ভালো হয়, ঘন হয়। তারপরে আপনারা মেথিও দিতে পারেন, মেথি দিলে আপনাদের মেথির জলও দিলে মাথার চুল লম্বা এবং ঘন হয়। এইগুলো যদি আপনারা কন্টিনিউ ভাবে করেন, কন্টিনিউ বলতে গেলে হচ্ছে যদি রবিবার করে একদিনও করেন, আপনাদের চুল প্রচুর ঘন হবে, একদম চুল পড়বে না। আর চিরুনিটা অবশ্যই, ঠিক আছে, যে চিরুনি দিয়ে আপনারা চুল আঁচড়ান, ঠিক আছে, সেই চিরুনিটা আপনারা অবশ্যই পরিষ্কারভাবে রাখবেন, পরিষ্কার করে রেখে করবেন। হয়তো যদি মাথার থেকে যে ড্যান্ড্রাফ থাকে সেগুলো যদি চিরুনির মধ্যে জমেও থাকে, ওগুলো পরিষ্কার করবেন। নিজের যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে খুব ভালো। অবশ্যই মাথার মধ্যে নোংরা জমলে বা ড্যান্ড্রাফ হলে চুল অবশ্যই পড়ে, সেটার জন্য রিঠার জল ব্যবহার করলে সেটা ড্যান্ড্রাফ অবশ্যই মেরে দেয়, আবার চুলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে। এবং ঘন চুলের জন্য অবশ্যই সপ্তাহের মধ্যে একদিন তেলে অয়েল দিতেই হয়, কারণ চুলে প্রোটিন দেওয়া খুবই দরকার। আর স্বাস্থ্যকর জিনিস খেলে, যেমন আমলকি যদি খান তাহলে চুল ঘন, এবং আপনাদের পাকস্থলী যেটা আপনাদের হয়তো খেতে পাচ্ছেন না বা কিছু সমস্যা হচ্ছে, অবশ্যই লিভার, যেটা আমাদের পেটে লিভার থাকে, ওইটা সুস্থ রাখতে হবে। বাইরের জিনিস অতিরিক্ত খেলে আপনাদের চুল অবশ্যই পড়বেন। কেন পড়বে? হয়তো যাদের লিভারের প্রবলেম থাকে, বাইরের প্রচুর অতিরিক্ত অয়েলি জিনিস খাচ্ছেন, ওইটা হয়তো কিন্তু ভালো পক্ষে না। এর জন্য আমাদের মুখের মধ্যে 3টে ক্ষতি হয়। একটা হচ্ছে ব্রণ হয়, স্পট দাগ পড়ে যায়, তারপর ঠিক মতন জল না খেলে খুব অসুবিধা হয়। এর জন্য চুল হেয়ার করার জন্য অবশ্যই আপনারা চুলের মধ্যে চিরুনি দিয়ে আঁচড়াবেন, পরিষ্কার রাখবেন। তারপর হচ্ছে কভার পরিষ্কার রাখবেন, বালিশ কভার। আর আমি এই ভিডিওটা এখনই শেষ করছি। আরও যদি ভিডিও আমার থেকে জানতে চাও অবশ্যই আমি বলবো। আর এইসব বিষয় ভিডিও আমি অবশ্যই করছি যাতে আপনাদের হেল্পফুল, বলতে গেলে হচ্ছে হেল্প যাতে আমি করতে পারে, ওর জন্য। তা নমস্কার, আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই এইসব ভিডিও যদি পেতে আপনারা জানতে চান বা দেখতে চান, অবশ্যই এই ভিডিওর মধ্যে আপনারা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি বারবার বলছি, আমি যদি কোনো কিছু ভুল ভ্রান্তি, যদি কোনো কথা বলি, অবশ্যই আমাকে ছোট বোন হিসাবে ক্ষমা করে দেবেন।